অনেকদিন আগে দেখা, কিছু শব্দ এদিক ওদিক হতে পারে, তবে মূলটুকু বলছি। ফুরফুরা শরীফের নহুজুর কেবলা, নহুজুর কেবলা খুব পান খেতে এবং উনি খুব খুশবুযুক্ত কিছু ব্যবহার করতেন, খুব পান খেতে। তো দাদা হুজুর কেবলা একদিন নহুজুর কেবলাকে বললেন, ওনার ডাক নাম ছিল ফুতুন। তিনি একদিন বললেন, বাবা ফুতুন, তুমি এত পান খাও কেন? বাস এতটুকু কথাতে নহুজুর বুঝে গেলেন যে আমার পান খাওয়াতে আমার আব্বা তিনি খুব খুশি না। কথা ক্লিয়ার? উনি পান খাওয়া ছেড়ে দিলেন, পান খাওয়া ছেড়ে দিলেন, ছেড়ে দিয়েছেন। তো একটা দিন ধরুন, আচ্ছা পান খাওয়া লোক একদিন যদি পান খাওয়া ছেড়ে দেয়, স্বাভাবিকভাবেই তার একটু কষ্ট হবে না? হবে না? জি। আরে বাবা, আমরা যারা পান খেগো লোক, জি, রোজা তো অবশ্যই করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করান, আল্লাহ করান। পান কেন? আমরা তো সারাদিন কাজ কাম করি, মোটামুটি পেটটাকে তাজা রেখেই করি। তারপরেও প্রচুর কর্মঠ লোক, রোজাদার, সারাদিন না খেয়ে কাজ করে। তাহলে কি বলবেন? নিয়ত আমাদের করান আল্লাহ, ঠিক কিনা বলেন? জি ভাই, রোজাই নেই, রোজাই যদি না থাকি, কিনা বলেননি, ফাউ খাওয়া বন্ধ করে থাকে, রোজাই নেই, তো পান খেয়ে গেল, পান খাওয়া বাদ দিয়ে বসে থাকে। তো নওজুর কেবলা পান খাওয়াটা বাদ দিয়েছেন, তার মানসিক ভাবে একটু কষ্ট হয়েছে। জি। পরদিন সকালবেলা দাদা হুজুর কেবলা নিজেই একটা পানের ব্যবস্থা করে এক খাদেমকে দিয়ে বললেন, যাও এটা নাজমুস সাআদাতকে দিয়ে এসো। একটু জোরে বলে, ব্যাপারটা কিছু বোঝার আছে তো। কালকে যে মানুষটা নওজুর কেবলার পান খাওয়ার জন্য একরকম নরমালে হলেও একটা কৈফিয়ত করলেন যে বাবা তুমি এত পান খাও কেন, আর সেই লোকটা আজকে নিজে পান দিচ্ছে। ও বেটা খাদিম হুজুরকে পান্ডা দিয়ে এসছে, নওজুর কেবলা মুচকে মুচকে হাসলেন আর পান্ডা নিয়ে খেলেন। খাদেম এসে বললেন, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, রহস্য কি? মুজাদ্দিদ ফুরফুরা পীর সাহেব কেবলা বলেছিলেন, গত রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে জিয়ারতে বলেছেন, ও বাবা আবু বকর, তুমি আমার নাজমুস সাআদাতকে পান খাওয়া নিষেধ করে তার মনে কষ্ট দিয়েছো। নাজমুস সাআদাত আমার অত্যন্ত কাছের, অত্যন্ত ঘনিষ্ঠ, কালকে তুমি একটা পান দিয়ে তাকে সন্তুষ্ট করবে। আর একটু চিল্লে বলা যাবে না? ছেলে পান খাবে কি খাবে না, বাপ তারে বকবে না, যত্ন করবে না, অনুমতি দেবে, সেটা তো সম্পূর্ণ সাংসারিক আর একটা পারিবারিক ব্যাপার। রাসূলুল্লাহর তাতে ইন্টারফেয়ার করার, রাসূলুল্লাহর তাতে দখলদারি নেওয়ার কি আছে বাবা? কি আছে? কি প্রমাণ হয় এতে? নওজুর পীর কেবলা রাহিমাহুল্লাহর সঙ্গে যেমন রাসূলুল্লাহর ঘনিষ্ঠতা, তেমন মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার তেমন ঘনিষ্ঠতা। তাই এই ঘনিষ্ঠতার ফলেই রাসূল পাকের সঙ্গে দাদা হুজুরের জিয়ারত, এবং এই জিয়ারতের ভিতর দিয়েই তাকে পান দেওয়ার অনুমতি। আমি আপনাকে বলতে চাইছি, এই লোকগুলো কোনো বেদাত কাজ, কোনো নাজায়েজ কাজ, কোনো শরীয়ত বিরোধী কাজ, এই লোকগুলো সুন্নতের কোন খেলাফ কাজ করেছেন নাকি বাংলার মুসলমানদেরকে করার জন্য বলে গেছেন? আমাদের রায় বিবেক, আমাদের মত কি বলে? চিল্লে বলতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে? এই লোকগুলো শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী কোন বেদাত কাজ করে গেছেন মনে হয়? চিল্লে বলুন, মনে হয়? তারা যে কাজগুলো করেছেন সেগুলো শরীয়তের সপক্ষে, সেগুলো সুন্নতের সপক্ষে, সেগুলো কোন নাজায়েজ, হারাম, মাকরুহ, তাহরিমি এই পর্যায়ের বেদাত নয়, নয়, নয়। আজকের যখন আপনি পানিগোবর পীর সাহেব কেবলার মতাদর্শ ছেড়ে বিরিয়ানির লোভে, খিচড়ির লোভে আর ঘুগনির লোভে, কেডা ভালো বলছে, ওরা খারাপ কিছু বলছে না, ভালো তো বলছে, এই মূল্যায়ন করার মতো যোগ্যতা আপনার নাই। অথচ আপনি একটি আল্লাহ
আল্লাহর দলে নবীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন দলে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে ফিতনার আগুন জ্বালাচ্ছেন। যে ফিতনার বিনিময়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব হবে, যে ফিতনার বিনিময়ে ফিউচারে বাপ বেটার দ্বন্দ্ব হবে, যে ফিতনার বিনিময়ে ভবিষ্যতে ধর্মীয় জায়গার বদল ঘটবে, নিশ্চিত এটা ধর্ম করার তুলনায় শান্তির জায়গায় অশান্তির আগুন জ্বালানো হচ্ছে। এক কথা বলে, ধর্ম করা ভালো, ফিতনা করা ভালো না। জি কথা আমি বলবো আপনাকে, আমি আপনাকে কথা বলবো প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই, উপলব্ধি করুন। জি বসিরহাট আল্লামা হুজুর বলুন, দরগাপুরি সাহেব বলুন, পানিগোবরা হুজুর কেবলা বলুন, ভাই এদের মতো মানুষগুলো ফুরফুরা বিশ্বাস কেবলার পুঙ্খানুপুঙ্খ অনুসারী, ঠিক না ভুল?